হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করব আমরা ক্যামব্রিজ 16 এর রিডিং প্যাসেজ 3, টেস্ট 3 এর প্যাসেজ 3। তো এটা যেহেতু প্যাসেজ 3 একটু কঠিন হবে স্বাভাবিক। তো আমরা যদি হচ্ছে টপিক দেখি, তো আমাদের হচ্ছে টপিক হচ্ছে এই গাছের কথাবার্তা বলবে আর কি। তো এখানে বহুত রচনা দিছে যে প্ল্যান্ট থার্মোমিটার ট্রিগার স্প্রিং টাইম গ্রোথ বাই মেজারিং নাইট টাইম হিট। মানে গাছের মধ্যে থার্মোমিটার সেট করছিল, তো সেখানে দেখছে গাছের তাপমাত্রা আসলে বৃদ্ধি পায়, হ্রাস পায়, এসব নিয়ে আসলে আলোচনা করবে এই আর কি। এবং হচ্ছে সেটাতে যে হচ্ছে সিজনাল যে হচ্ছে পরিবর্তন হয় সেটা নিয়ে কথা বলবে। তো আমাদের হচ্ছে টপিকে আসলে 1-2 দেয়া নেই, আমাদের হচ্ছে ABCD আসলে দেয়া আছে। তো আমাদের হচ্ছে ABCD, তারপর হচ্ছে আমাদের EFGH পর্যন্ত হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আছে। আর আমরা হচ্ছে যদি প্রশ্ন দেখি, তাহলে প্রশ্নের ক্ষেত্রে আমাদের 27 থেকে 32 হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন, এই পাঁচটা না, সরি 6টা। তারপর হচ্ছে আমাদের 33 থেকে 37 হচ্ছে আমাদের 4টা দিছে আর কি, যে আমাদের বলা আছে যে প্যাসেজ 3 এর হচ্ছে 8টা সেকশন আছে, সেখান থেকে কোন প্যারাগ্রাফে এই কথা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং একটা জিনিস ভালো করছে, মানে নোটা বেনে দিয়ে দেয় না আর কি, যে কোনো একটা প্যারাগ্রাফ থেকে হয়তো বা একের বেশি আনসার আসতে পারে, তার মানে একটা প্যারাগ্রাফ থেকে একটাই আসবে, ওই ক্ষেত্রে আমরা বেঁচে গেছি। আর আমাদের বাকি 3টা যেই প্রশ্ন আছে, সেই 3টা হচ্ছে আমাদের সবার প্রিয় ফিল ইন দ্য গ্যাপস, এবং বলে দিচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে 2টা শব্দ লেখা যাবে আর কি। তো আমরা যদি হচ্ছে কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে আমাদের বলা আছে ডেফোডিলস। তো আমরা ডেফোডিলস হচ্ছে একটা ফুলের নাম, বাংলাদেশে এই নামে ইউনিভার্সিটি আছে। আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ড্যাশ ওয়েদার, তাহলে ওয়েদার কি হতে পারে, ভালো খারাপ কোনো একটা সিজনের নাম বলতে পারে। তো আমাদের হচ্ছে ডেফোডিলস হচ্ছে আমি হাইলাইট মানে বক্স করতেছি। তো ডেফোডিল ফুলের কথা যখন আসবে, তখনই হচ্ছে আমরা কি বলে এই ইয়া খোঁজা শুরু করবো আর কি। তারপর এখানে তো আমরা কোনো ধরনের কি বলা যায় কিওয়ার্ড ধরতে পারবো না, একটা প্যারাগ্রাফ পড়ার পর তারপরে এসে খুঁজতে হবে যে প্যারাগ্রাফে এই বিষয় নিয়ে আসলে আলোচনা করা হয়েছে কিনা। আর এখানে যদি আমরা দেখি, এখানে তথ্য খোঁজার ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটা আছে বলতেছে যে দ্য টার্গেট ফর, সরি এটা 27, দ্য ক্যামব্রিজ সায়েন্টিস্ট। তো ক্যামব্রিজ আমরা জানি কি যে একটা নাম, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তো এইটা হচ্ছে তো আমাদের কিওয়ার্ড, কারণ এটা হুবহু আমাদের থাকবে এবং সিটা বড় হাতেরই দেওয়া আছে। ডিসকভারি অফ দ্য থার্মোমিটার, এই যে শুরুতে শেষের যে কমা দেওয়া আছে ইনভার্টেড, তার মানে এই জিনিসটা হচ্ছে কি হুবহু আমাদের প্যারাগ্রাফে দেওয়া থাকবে। কল্ড সারপ্রাইজ অ্যামং আদার সায়েন্টিস্ট, যে ক্যামব্রিজ সায়েন্টিস্টদের যে ডিসকভারি, মানে ওরা যে জিনিসটা আবিষ্কার করছে এই ব্যাপারে, সেটা আসলে অন্য বিজ্ঞানীরা দেখে আসলে অনেক সারপ্রাইজ হয়েছে, চমকে গেছে অথবা অবাক হয়েছে। তো আমাদের হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা শেষ, সরি, লেটস ফোকাস অন দ্য প্যাসেজ। তো এই কাহিনীগুলো পড়তেছি না, কারণ এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত না, এমনিতে হচ্ছে প্যাসেজ 3 আমরা হচ্ছে মাথা ব্যথা আমাদের। তো আমাদের যদি হচ্ছে প্যারাগ্রাফ দেখি, তাহলে হচ্ছে বলতেছে যে অ্যান ইন্টারন্যাশনাল টিম অফ সায়েন্টিস্ট লেড বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, এই যে আসছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, চলে আসছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির সায়েন্টিস্টদের, তার মানে এখান থেকে আমরা হচ্ছে ইয়া পাচ্ছি, কি বলে ট্রু ফলস পাচ্ছি। হ্যাজ ডিসকভার্ড, এই যে দেখেন এই জিনিসটাও দেওয়া আছে যে থার্মোমিটার মলিকুল, এই যে এপাশে কমা দেয়। তো ওরা হচ্ছে যে মলিকুল প্ল্যান্টসের মধ্যে যে পাইছে, মানে গাছের মধ্যে, এনেবল দ্যাম টু ডেভেলপ অ্যাকর্ডিং টু সিজনাল টেম্পারেচার চেঞ্জ। তার মানে হচ্ছে যে সিজন মানে অথবা মৌসুম পরিবর্তনের সাথে যে তাপমাত্রা যে পরিবর্তন হয়, সেই জিনিসটা আসলে ওরা এটা দিয়ে খুঁজে বের করছে বলতেছে। রিসার্চার্স হ্যাভ রিভিল দ্যাট, রিভিল শব্দের অর্থ প্রকাশ করা, রিডিংয়ে অনেক পাবেন। দ্যাট মলিকিউলস কল্ড, এই যে ফাইটোক্রমস, দেখেন এটা যেহেতু একটা সাইন্টিফিক ওয়ার্ড, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিছে, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট না। যে ইউজ টু প্ল্যান্টস, যে এই জিনিসটা কি হয়, ডিটেক্ট লাইট ডিউরিং দ্য ডে, মানে এই জিনিসটা আসলে কিসে ব্যবহৃত হয়, যে গাছ হচ্ছে ইউজ করে আর কি, যে দিনের মধ্যে আসলে আলোটা কোথায় আছে সেইটা খুঁজে বের করার জন্য। অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার ফাংশন ইন ডার্কনেস, এবং হচ্ছে যখন রাত হয়ে যায় তখন আসলে ওদের কাজ আসলে বদলে যায়।
টু বিকাম সেলুলার টেম্পারেচার গজেস, এই গজ শব্দটা রিডিংয়ে প্রচুর আসে, মানে হচ্ছে পরিমাপ করা আর কি। দ্যাট মেজার্স দ্য হিট অফ দ্য নাইট, যে রাতের তাপমাত্রাটা কীরকম থাকবে সেটা। আর দুইটা লাইনই আছে দ্য নিউ ফাইন্ডিং, যে নতুন যে পাওয়া গেছে যে জিনিস বলতেছে, অথবা ফলাফল, যদি এখানে ফলাফল শব্দটা ভালো যায়। পাবলিশড ইন দ্য জার্নাল সায়েন্স, মানে একটা পত্রিকা, সেটার নাম হচ্ছে সায়েন্স। এই যে নাম যেহেতু সায়েন্স, এই জন্য এখানে এস বড় হাতে দিছে এবং এটাকে হচ্ছে ইটালিক করে লিখে দিছে। শো দ্যাট ফাইটোক্রমস কন্ট্রোল জেনেটিক সুইচেস। তো এই ফাইটোক্রমসটা হচ্ছে কি, জেনেটিক যে জিনিসপাতি আছে সেই জিনিসটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে ইন রেসপন্স টু টেম্পারেচার, তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং অ্যাজ ওয়েল এজ লাইট, এবং কি আলোর ক্ষেত্রেও ডিক্টেড প্ল্যান্ট ডেভেলপমেন্ট, এবং সেইটা দিয়ে হচ্ছে আসলে উদ্ভিদের উন্নতি কতটুকু হবে সেইটা নির্ভর করে। তো প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের ড্যাফোডিল নিয়ে কোনো কিছু বলা হয় না, যেটা আমাদের ফিল ইন দ্য গ্যাপসে দেওয়া ছিল, তাহলে আমরা ফিল ইন দ্য গ্যাপস খুঁজতেছি না। আর হচ্ছে কি আমাদের যে প্যাসেজ ইনফরমেশন আছে সেটা তো আমাদের পরে বুঝতে হবে। তো আমাদের যেহেতু এখানে একটা ট্রু ফলস নট গিভেন মিলতেছে, আগে হচ্ছে ট্রু ফলস নট গিভেনটা দেখি, তারপর হচ্ছে এখানে আসি। দ্য ক্যামব্রিজ সায়েন্টিস্ট ডিসকভারি অফ দ্য থার্মোমিটার মলিকুল কজ সারপ্রাইজ অ্যামং আদার সায়েন্টিস্ট, যে ওদের যে আবিষ্কার এটা দেখে হচ্ছে অন্য বিজ্ঞানীরা অবাক হয়েছেন। আমরা জানি আমাদের একটা অপশন আছে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এখানে ঠিক একই জিনিস। হ্যাঁ, এখানে ক্যামব্রিজের বিজ্ঞানীরা থার্মোমিটার মলিকুল আবিষ্কার করছেন বলছে, কিন্তু এখানে অন্য বিজ্ঞানীরা এটা দেখে অনেক অবাক হয়েছেন না, রাগ হয়েছেন, এরকম কোনো কিছু আমাদের বলে নাই। তো এই অবাক হওয়াটার বিষয়টা নিয়ে কি আমাদের যেহেতু কোনো কিছু বলে নাই, এই যে দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এই কারণে এটা হয়ে গেছে আমাদেরকে নট গিভেন, যে অন্যদের মধ্যে সারপ্রাইজই করছে না, কিছুই হয়নি। তো এটা হচ্ছে কি আমাদের নট গিভেন। তো আমরা জানি ওরা যেহেতু ভালো আছে, সিরিয়াল মেনটেন করে। দ্য টার্গেট ফর এগ্রিকালচার প্রোডাকশন বাই 2050 কুড বি মিসড, যে 2050 সালের যে হচ্ছে কৃষির যে একটা উৎপাদনের যে একটা টার্গেট নিচ্ছে সেটা মিস হয়ে যেতে পারে। এখানে আমাদের এগ্রিকালচার 2050 মিস হয়ে যাবে না, অর্জন করবে নিয়ে কিছু বলে নাই, তার মানে হয়তো বা পরবর্তী প্যারাগ্রাফে আসে। তো আমাদের এখন কাজ কি, খোঁজা যায় প্যাসেজ ইনফরমেশন হচ্ছে খুঁজে বের করা। ওকে, তো প্যাসেজ ইনফরমেশন খোঁজার জন্য আমরা কি আবার এটাকে সামারি করি। তো প্রথমে বলতেছে যে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের হচ্ছে বিজ্ঞানীরা একটা থার্মোমিটার আবিষ্কার করছেন, এবং সেটা দিয়ে হচ্ছে গাছের যে তাপমাত্রার ব্যাপারটা বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে ওনারা কাজ করতেছেন, এবং হচ্ছে একটা জিনিস খুঁজে পাইছেন যেটা দিয়ে আসলে কি গাছের যে ফাংশনগুলো আছে আলোর প্রতি সেটা। এবং লাস্টে বলতেছে নতুন একটা ফলাফল পাওয়া গেছে, সেটা হচ্ছে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা দিয়ে দেখাচ্ছে কি যে ফাইটোক্রম যে উপাদানটা আছে সেইটা হচ্ছে কি টেম্পারেচারটা এবং লাইট এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে, এবং সেটা দিয়ে আসলে গাছের বৃদ্ধিটা আসলে বুঝতে পারা যায়। তো আমাদের এখানে যদি অপশন পড়ি, মেনশন অফ স্পেশালিস্ট, যে কি বিশেষজ্ঞদের উদাহরণ দেওয়া হয়েছে যারা হচ্ছে রিসার্চ ফাইন্ডিং হচ্ছে কাজে লাগাতে পারবে, মেক ইউজ অফ। এখানে আমাদের এমন কিছু বলে নাই, এখানে হ্যাঁ রিসার্চ ফাইন্ডিং এর কথা বলছে, কারা কাজে লাগাতে পারবে এরকম কিছু আমাদের বলে নাই, তো এটা বাদ। তারপর বলতেছে রেফারেন্স টু দ্য পটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিং, সম্ভাব্য কি হচ্ছে উপকারিতা আছে না সেটা নিয়েও কিছু বলেনি। সায়েন্টিফিক সাপোর্ট ফর ট্রেডিশনাল সেইং মানে কি, ট্রেডিশনাল মানে তো যেটা পুরাতন, আগের মরে যাওয়া মানুষদের পিয়ার প্রেশার আর কি, অনেক আগে কেউ কিছু বলছে সেটা, অথবা প্রবাদ বাক্য। আমাদের এ নাম্বার প্যারাগ্রাফে এরকম পুরাতন জিনিস নিয়ে কিছুই বলেনি, তো এটাও বাদ। রেফারেন্স টু পিপল, এরকম মানুষের উল্লেখ করা হয়েছে ট্রেডিশনালি। মেকিং প্ল্যান্স বেসড অন প্ল্যান বিহেভিয়ার, এখানেও কি ট্রেডিশনালের কথা আসতে এবং কিছু মানুষের উল্লেখ করা হচ্ছে, এরকম কিছু বলে নাই। রেফারেন্স টু হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড, যে একটা রেফারেন্স দেওয়া হচ্ছে যেখানে হচ্ছে একটা গবেষণা রিপোর্ট করা হয়েছে, তো প্রতিবেদন দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের কিভাবে রিপোর্ট করা হয়েছে, কোথায়, এই যে জার্নাল সায়েন্সে। এই শেষে 2 লাইন থেকে আসছে যে নিউ ফাইন্ডিংসটা হচ্ছে কোথায় পাবলিশ করা হয়েছে, জার্নাল সায়েন্সে। এইটা থেকে এখানে আসছে যে কি একটা উল্লেখ করা আছে টু হোয়ার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড, যে রিসার্চটা কোথায় রিপোর্ট করা হয়েছে। তো রিসার্চটা রিপোর্ট করা হয়েছে কোথায়, সেটা হচ্ছে জার্নাল সায়েন্সে। তো
তো এই কারণে আছে আপনি কি 37 হচ্ছে পরীক্ষার খাতায় বক্সে সুন্দর করে লিখবেন এ শেষ। তো আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফ এর কাজ শেষ। আমরা ভালো এখান থেকে হচ্ছে আমরা 2টা আনসার পাইছি। একটা হচ্ছে আমাদের কি বলে 27, তারপর হচ্ছে 37। তো আমাদের এর কাজ শেষ। আমরা যদি বিতে যাই, বি খুবই পিচ্ছি। তো বিতে আমরা প্যাসেজ ইনফরমেশন খুঁজবো, তারপর এগ্রিকালচার 2050, তারপর হচ্ছে ডেফোডিল। এখানে বলতেছে অ্যাট নাইট, যে রাতে কি হয়, দিস মলিকিউলস চেঞ্জেস স্টেটস, যে মলিকিউলগুলো আসলে অবস্থা পরিবর্তন হয়, অ্যান্ড দ্য পেস এবং গতি অ্যাট হুইচ দে চেঞ্জেস ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, সেই সায়েন্টিস্ট। এবং কি সেটা আসলে কিসের ভিত্তিতে, পুরোটাই হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে, এটা বিজ্ঞানীরা বলতেছে। হো কম্পেয়ার ফাইটোক্রাইমস টু মার্কারি ইন এ থার্মোমিটার। আমরা যদি থার্মোমিটারে হচ্ছে পারদ থাকে, পারদের ইংরেজি হচ্ছে মার্কারি। দ্য ওয়ার্মার ইট ইজ, যেটা যত বেশি গরম হয়, ফাস্টার দ্য মলিকুলার চেঞ্জ, তো তত তাড়াতাড়ি মলিকুলটা আসলে পরিবর্তন হয়। স্টিমুলেটিং প্ল্যান্ট গ্রোথ, স্টিমুলেটিং মানে হচ্ছে উদ্দীপনা দেয়া, রিডিং এই শব্দটা প্রচুর আসে, যেটা দিয়ে আসলে কি যে গাছের বৃদ্ধিটা বোঝায়। এখানে না ডেফোডিল আছে, না কৃষিকাজ আছে, না ট্রেডিশনাল কোনো সেইং আছে অথবা কোনো বিজ্ঞানীদের কথা বলা আছে, যেটা হচ্ছে আমাদের এই বাকি 4টাতে আছে। তার মানে হচ্ছে আমাদের কি বি হচ্ছে আমাদের এমনিতেই দিছে আর কি, কোনো কাজ নাই, নো আনসার। তো আমাদের এ বির হচ্ছে কাজ শেষ। আমরা হচ্ছে পরবর্তীতে সি দেখব। এবার আসি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সিতে। তো আমাদের প্যারাগ্রাফ সিও ছোট্ট প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফ সিতে কি খুঁজবো, আমরা প্যাসেজ ইনফরমেশন খুঁজবো, তারপর হচ্ছে আমাদের ড্যাফোডিল ফুল খুঁজবো, তারপর হচ্ছে এখানে 2050 এগ্রিকালচার প্রোডাকশন হচ্ছে আমরা খুঁজবো। 2050 এখানে কিওয়ার্ড ধরে। তো আমরা যদি সি পড়া শুরু করি, যে ফার্মার্স অ্যান্ড গার্ডেনার্স মানে কৃষক এবং যারা বাগান করে, আর একটা শব্দ কি বলে যে মালি, হ্যাভ নোন ফর 100 of years, যে তারা আসলে শত বছর ধরে এইটার জন্য পরিচিত। হাউ রেসপন্সিভ প্ল্যান্টস আর টু দ্য টেম্পারেচার, যে গাছ আসলে তাপমাত্রার প্রতি কীরকম রেসপন্ড করতেছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে। ওয়ার্ম উইন্টার্স মানে শীতে যদি হচ্ছে উষ্ণতা থাকে, কজ মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স টু বার্ড আর্লি, তাহলে হচ্ছে কি যে গাছ হচ্ছে কি অথবা ফুল খুব তাড়াতাড়ি ফুটে আর কি, অথবা বার্ড শব্দের অর্থ হচ্ছে কুড়ি অথবা মুকুল আছে না সেটা। সামথিং হিউম্যানস হ্যাভ লং ইউজ, যেটা কি মানুষ বহু বছর ধরে ব্যবহার করতেছে। টু প্রিডিক্ট, যে এইটা বের করার জন্য ওয়েদার অ্যান্ড হারভেস্ট টাইমস ফর দ্য কামিং ইয়ার, যে পরবর্তী বছর আসলে কখন ফসল আসলে কি বলে ফলানো উচিত আর কি। দ্য লেটেস্ট রিসার্চ, যে সাম্প্রতিক কালের আর কি যে গবেষণাপত্র পাওয়া গেছে সেটাতে দেখাচ্ছে, পিন পয়েন্ট শব্দটা রিডিংয়ে প্রচুর আসে, মানে কি বলতেছে আর কি সেটা বোঝায়। ফর দ্য ফার্স্ট টাইম, যে মলিকুলার মেকানিজম ইন প্ল্যান্টস, যে প্ল্যান্টসের যে মলিকুলার যে মেকানিজম আছে, রিয়েক্টস টু টেম্পারেচার, যেটা আসলে কি তাপমাত্রার প্রতি আসলে প্রতিক্রিয়া দেখায়। আমরা তো ফেসবুকের জনতাবাসী রিয়েক্ট শব্দটা অনেক বুঝি, যে হাহা রিয়েক্ট দিছে না কি রিয়েক্ট দিছে ইত্যাদি। অফেন ট্রিগারিং দ্য বার্ডস অফ স্প্রিং, এইটা হচ্ছে কি যে ট্রিগার শব্দের অর্থ হচ্ছে যে কি যে এটা এক যে কোন কারণে এই জিনিসটা হচ্ছে আর কি। তো বলছে এই কারণ হচ্ছে কি যে বসন্তকালে হচ্ছে কি যে কুড়ি আসে না, আমরা যে বসন্ত নতুন পাতা আসে, উই লং টু সি অ্যাট দ্য এন্ড অফ দ্য উইন্টার, যে শীতের শেষে সেই জিনিসটা আমরা দেখি যে গাছে হচ্ছে ছোট ছোট পাতা আসা শুরু হয়। এই 5টা লাইন পড়ার পর আমরা একটা জিনিস দেখলাম, এখানে ড্যাফোডিল ফুলের কথা বলেনি। তারপর হচ্ছে যে এখানে আমাদের এগ্রিকালচার আর 2050 এমন কিছু বলে নেই। তার মানে আমাদের অপশন একটাই খোঁজা, সেটা হচ্ছে আমাদের এই বাকি 4টা থেকে যদি আসলে আমাদের কোনো কিছু আসে কিনা আর কি। তো সেইটার জন্য আমরা হচ্ছে আবার পড়ি। তো প্রথমেই হচ্ছে কৃষকদের এবং বাগানীদের কথা বলতেছে, যারা বহু বছর ধরে গেছে এই জিনিসটা মানে ব্যবহার করে আসতেছে, যে গাছ আসলে তাপমাত্রার প্রতি কীরকম প্রতিক্রিয়া দেখায়। এবং বলতেছে শীতের সময় কি গাছে তাড়াতাড়ি মুকুল আসে যখন শীতে তাপমাত্রা একটু থাকে, এটা মানুষ অনেক বছর ধরে ব্যবহার করতেছে। এবং সাম্প্রতিককালের গবেষণাও কি সেই জিনিসটার দিকে আসলে নজর দিচ্ছে, যে শীতের শেষে আমরা সেই কারণেই দেখি যে বসন্তকাল আসে এবং কি গাছে হচ্ছে কুড়ি থাকে আর কি, নতুন ছোট পাতা থাকে। তো আমরা এখানে যদি দেখি মেনশন অফ স্পেশালিস্ট, কোনো বিশেষজ্ঞর কথা বলতেছে যারা রিসার্চ ফাইন্ডিং এর ব্যবহার করবে না। রেফারেন্স টু পটেনশিয়াল বেনিফিট অফ রিসার্চ ফাইন্ডিংস, না এখানে রিসার্চ ফাইন্ডিং এর কথা বলছে কিন্তু কারা সুবিধা পাবে এরকম কিছু বলা দেয় নাই।
তারপর সায়েন্টিফিক সাপোর্ট অফ এ ট্রেডিশনাল সেইং মানে হচ্ছে প্রবাদ বাক্য যেটাকে আমরা বলি। আমাদের হচ্ছে এখানে কি বলে সি নাম্বারে, হ্যাঁ ট্রেডিশনাল কথাবার্তা বলছে কিন্তু কোনো ধরনের প্রবাদ বাক্য আসলে এখানে বলে নাই, তো এটা হচ্ছে বাদ। রেফারেন্স টু পিপল, যে কিছু মানুষের উল্লেখ করা আছে যে ট্রেডিশনালি মেকিং প্ল্যান্স বেসড অন দ্য প্ল্যান্ট বিহেভিয়ার, যারা আসলে প্ল্যান্টের বিহেভিয়ার অনুযায়ী আসলে কাজ করে আসতেছে। রেফারেন্স টু পিপল এটা সি নাম্বার থেকে আসছে। পিপল কারা? পিপল হচ্ছে ফার্মার্স আর গার্ডেনার্স। আমি তো আগে বলছি ট্রেডিশনাল মানে হচ্ছে পুরাতন জিনিস, তো ট্রেডিশনাল দিয়ে বোঝাচ্ছে আমরা বললাম আমরা 100 বছর ধরে এই কাজ করে আসতেছি, 1000 বছরের ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি, যে নোন ফর 100 of years। তো এইটা দিয়েই হচ্ছে ওরা বোঝাচ্ছে আসলে ট্রেডিশনাল। এবং পরে বললো না যে তাপমাত্রা অনুযায়ী গাছ কীরকম রিয়েক্ট করবে সেটা ওরা বুঝতে পারে। তাহলে এখানে হচ্ছে যে আমাদের পিপল হচ্ছে গার্ডেনার আর হচ্ছে ফার্মার, আর ট্রেডিশনাল হচ্ছে 100 of years, আর তারপরে তো গাছের রিয়াকশন নিয়ে বললই। তো সেই কারণে আমাদের 36 হচ্ছে কি সি। তো আমাদের সি নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে একটা আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 36। শেষ 3টা প্যারাগ্রাফ, পরবর্তীতে হচ্ছে আমরা ডি শুরু করব। তো এইবার হচ্ছে যে আমরা শুরু করি প্যারাগ্রাফ হচ্ছে ডি। তো আমরা হচ্ছে ডিতে এখানে আমরা কি খুঁজবো সেটা যদি দেখি, এখানে আমাদের হচ্ছে 29-এ আমাদের আছে কি যে হোয়েট অ্যান্ড রাইস সাফার ফ্রম এ রাইজ ইন টেম্পারেচার, যে তাপমাত্রা বৃদ্ধির কারণে আসলে এই ফসলগুলোর আসলে সমস্যা আছে সেটা। আর এখান থেকে তো আমরা কোনো ধরনের আসলে ম্যাচ করতে পারবো না। আর বাকি রয়ে গেছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে ডেফোডিল আমাদের কখন আসতেছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো আমরা হচ্ছে এইবার ডি পড়া শুরু করি। তো ডিতে হচ্ছে বলা হচ্ছে যে উইথ ওয়েদার অ্যান্ড টেম্পারেচার সেট টু বিকাম এভার মোর আনপ্রেডিক্টেবল, যে আসলে এখন হচ্ছে মানে তাপমাত্রা তারপর আবহাওয়া জিনিসগুলো খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, মানে কখন কি হবে সেটা বোঝা যাচ্ছে না ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। রিসার্চার্সে তো গবেষকরা বলতেছে দ্য ডিসকভারি দ্যাট, যে একটা আবিষ্কার পাওয়া গেছে যেটা দিস লাইট সেন্সিং মলিকিউল অলসো ফাংশন এজ দ্য ইন্টারনাল থার্মোমিটার, মানে এই যে একটা মলিকিউল যে ওরা আবিষ্কার করছে সেটা আসলে একটা থার্মোমিটার হিসাবে কাজ করতেছে ইন প্ল্যান্ট সেলস, যে উদ্ভিদের যে কোষগুলো আছে সেক্ষেত্রে কুড হেল্প আস ব্রিড টাফার ক্রপস। তো এইটা দিয়ে আসলে যে ফসলগুলো আসলে ফলানো কঠিন সেগুলো আসলে চাষ করা যাবে সেটা বলতেছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, যে এটা বলা হচ্ছে এগ্রিকালচারাল ইয়ার্স উইল নিড টু বি ডাবল বাই 2050। তো এই 2050 জন্য কই দেখছিলাম আমরা, মনে হয় সরি আমাদের এই যে 28-এ যে 2050 আছে আমরা এতক্ষণে 2050 পাইছি। তো বলতেছে এটা আসলে ধারণা করা হচ্ছে যে 2050-এর মধ্যে আসলে আমাদের যে এখন যে ফসল উৎপাদনটা আছে সেইটা আসলে ডাবল আসলে করতে হবে আর কি, সেটা আমাদের জরুরি। বাট ক্লাইমেট চেঞ্জ কিন্তু হচ্ছে সেইটার ক্ষেত্রে একটা হুমকি হচ্ছে কি আমাদের এই যে জলবায়ুর পরিবর্তন, এই যে মেজর থ্রেট টু অ্যাচিভিং দিস, যে এইটার কারণে আসলে আমরা অর্জন করতে পারবো না। পরে বলতেছে কি ক্রপ সাচ এজ হোয়েট অ্যান্ড রাইস, এই যে আসছে আমাদের এই দুইটা কি আমাদের ইয়াতে দেয়া আছে, প্যারাগ্রাফে দেয়া আছে, এটা দেয়া আছে। তার মানে এখান থেকে আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেন পাবো আর কি, সেটা আমরা বুঝতে পারতেছি। তাও বলতেছে আর সেন্সিটিভ টু হাই টেম্পারেচার, মানে এই যে হচ্ছে কি বলে ধান আর গম হচ্ছে যে এই অতিরিক্ত তাপমাত্রার হচ্ছে অনেক বেশি সংবেদনশীল আর কি, সেটা বলতেছে। তো আমরা হচ্ছে এর পরবর্তী পৃষ্ঠাতে দেখি আমাদের আসলে কি দেয়া আছে। তো এখানে আমাদের হচ্ছে বলতেছে যে থার্মাল স্ট্রেস রিডিউসেস, মানে এই যে তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে কি যে ফসলের উৎপাদনটা আসলে কমিয়ে দেয়, রিডিউসেস বাই অ্যারাউন্ড 10%, প্রায় 10%-এর মতো ফর এভরি 1 ডিগ্রি ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে সেই ক্ষেত্রে 10% হচ্ছে উৎপাদন কমে যায়। এটাকে বলতেছে ফিলিপ, সে হচ্ছে ক্যামব্রিজের হচ্ছে ল্যাবের হচ্ছে সে গবেষক। তার বলতে ডিসকভারিং দ্য মলিকিউলস, যে এরকম মলিকিউল যে আবিষ্কার করতেছে অ্যালো প্ল্যান্টস টু সেন্স টেম্পারেচার, যে হচ্ছে এগুলোর মধ্যে আসলে কি উদ্ভিদ আসলে টেম্পারেচার সেন্স করতে পারে, হ্যাজ দ্য পটেনশিয়াল টু অ্যাক্সেলারেট দ্য ব্রিডিং অফ ক্রপস,
তো এটা হচ্ছে একটা সম্ভাবনা আছে আর কি, যে কীরকম ফসল উৎপাদন করা। ক্রপস আর রেজিলিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে সহনশীল আর কি। টু থার্মাল স্ট্রেস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যা, পরিবেশ পরিবর্তন হয়ে যা, তার মধ্য দিয়ে আসলে কি যে এই মলিকিউল দিয়ে আসলে কী ধরনের ফসল উৎপাদন করা যাবে সেটা বলতেছে হচ্ছে যে অ্যাক্সিলারেট, মানে হচ্ছে দ্রুত কোনো কিছু করা আর কি, সেটাকে অ্যাক্সিলারেট বলে আর কি। ইনক্রিজ, যে মানে অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়াকে অ্যাক্সিলারেট বলে আর কি। যে এইটা দিয়ে আসলে কি যে সংবেদনশীল, মানে হচ্ছে সহনশীল হচ্ছে ফসল উৎপাদন করা যাবে সেটা বলতেছে। তো আমাদের হচ্ছে আমরা দেখছি যে আমরা ক্লু পাইছি হচ্ছে কিসের ক্ষেত্রে, ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। আর আমাদের তো হচ্ছে এইটা ডি নাম্বারে হচ্ছে আমরা কোনো ধরনের ইয়া পাইনি, কি বলে ডেফোডিল হচ্ছে আমরা পাইনি, মানে যেটা হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে আমাদের দেয়া আছে, আমরা হচ্ছে এরকম ডেফোডিল হচ্ছে কোনো কিছু পাইনি। তার মানে হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে আসতেছে না। তো আগে হচ্ছে আমি এইটা এখান থেকে দেখি এখান থেকে কোনো কিছু একটা আমাদের আছে কিনা, যে 33 থেকে 35 মধ্যে তিনটার মধ্যে আসলে কিছু আছে কিনা। তো আমাদের এখানে শুরু থেকে যেটা বলতেছিল যে আসলে কি তাপমাত্রা আসলে কি বলতেছে যে এটার কারণে আসলে কি অবস্থা মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো সেই কারণে আসলে কি যে এই যে একটা মলিকিউল আবিষ্কার করছে, মলিকিউল, এটা আসলে একটা থার্মোমিটার হিসেবে কাজ করে, এবং সেটার কারণে কি আসলে ফসল ফলানোটা সুবিধা হয়। এবং এটা বলা হচ্ছে যে আমাদের 2050 সালের মধ্যে যে কৃষি উৎপাদন হচ্ছে দ্বিগুণ করতে হবে, কিন্তু হচ্ছে কি এই যে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বড় একটা হুমকি এই ক্ষেত্রে, এবং কি এই যে দুইটা ফসলের নাম লিখে দিছে যেগুলো কি খুবই সেন্সিটিভ তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে। এবং এখানে পরবর্তী আসতেছে যে আসলে এই যে তাপমাত্রা বৃদ্ধিটা হচ্ছে কি ফসল উৎপাদন কমিয়ে দেয়, যে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে উৎপাদন হচ্ছে 10% কমে যায়, এটা একজন রিসার্চার বলতেছে। এবং সে বলতেছে এই যে মলিকিউল হচ্ছে যদি এটা হচ্ছে কি করে, এই প্ল্যান্টস হচ্ছে যে তাপমাত্রাটা এটা হচ্ছে সেন্স করতে পারে, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝতে পারে, এবং এটার মাধ্যমে আসলে কি একটা সম্ভাবনা আছে যে অনেক অধিক তাপমাত্রা সহনশীল হচ্ছে ফসল উৎপাদন করা যাবে আর কি। কত কিছু লিখছে। তো এখানে যদি আমরা হচ্ছে আমাদের 33 যদি হচ্ছে দেখি, এখানে বলতেছে মেনশন অফ স্পেশালিস্ট, যে বিশেষজ্ঞদের এস দিয়ে দিছে প্লোরাল, হু ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফান্ডিং, যারা হচ্ছে যে গবেষণা করে যা যা পাওয়া গেছে সেইটা দিয়ে হচ্ছে কাজে লাগাতে পারে। এখানে আমাদের একজন রিসার্চারের কথা বলছে, কিন্তু কারা কাজে লাগাইতে পারে সেটা নিয়ে আসলে আমাদেরকে কিছু বলে নাই এখানে, তো এটা হচ্ছে বাদ যাচ্ছে। তারপর 34 আমাদের বলতেছে রেফারেন্স টু পটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিং, যে হচ্ছে পটেনশিয়াল শব্দের অর্থ আমরা জানি সম্ভাব্য, যে গবেষণা করে যেটা পাওয়া গেছে সেটা থেকে আসলে সম্ভাব্য কি উপকার দিক আছে সেইটার উল্লেখ করা আছে। এটা একটু কঠিন করে দিছে। এই যে আমরা যদি এই ডি নাম্বারে দেখি, প্রথমে হচ্ছে ডিসকভারিটা আমাদের কি ছিল, ডিসকভারিটা ছিল লাইট সেন্সিং মলিকিউল, ঠিক আছে। এটা তো এটার হচ্ছে পটেনশিয়াল সুবিধা আমাদের কি দিছে, এই যে এখানে একটা দিয়ে দিছি কি যে হচ্ছে টাফার ক্রপ হচ্ছে হেল্প করবে, তারপর এইখানে আবার পরে আবার সুন্দর করে উল্লেখ করে দিয়ে দিছে যে এই মলিকিউল যে আবিষ্কার হয়েছে এটা হচ্ছে কি করে, এই যে প্ল্যান্টসকে অ্যালাউ করে আর কি, যে টেম্পারেচার তাপমাত্রাটা কত সেটা সেন্স করতে পারে, পটেনশিয়ালটা চেঞ্জ করে নাই, এবং কি ফসল হচ্ছে মানে এই ক্লাইমেট চেঞ্জ এই স্ট্রেস থাকার পরেও হচ্ছে কি ফসল উৎপাদন করতে পারবে। এটাই হচ্ছে লিখে দিতে আর কি বেনিফিট, যে একটা উল্লেখ আছে রিসার্চ ফাইন্ডিং এর। তো ডিসকভারি মানে আমরা জানি কি আবিষ্কার করা, তো ডিসকভারিটা কি ছিল যে ওই থার্মোমিটারটা আর কি। তো এই জন্য এটা হয়েছে কি আমাদের ডি। এরপরটা হচ্ছে না কেন সায়েন্টিফিক সাপোর্ট ফর ট্রেডিশনাল সায়েন্স। আমি আগে বলছি ট্রেডিশনাল মানে হচ্ছে কি বোঝায়, যে অনেকদিন ধরে কিছু অনেক আগের কোনো কিছু একটা এরকম। আমাদের ডি নাম্বারে আগের কোনো কিছু নিয়ে কিছু বলে নাই, তো এটা বাদ, আর বাকি দুটো তো হচ্ছে না। এখন এখান থেকে দ্য টার্গেট ফর এগ্রিকালচারাল প্রোডাকশন বাই 2050 কুড বি মিসড, যে 2050 সালের যে একটা কৃষি উৎপাদনের যে একটা টার্গেট লক্ষ্য করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেটা আসলে কি মিস হয়ে যেতে পারে। এটা আমাদের হচ্ছে কি বলে ট্রু, মিস হয়ে যাবে এখানে বলছে। এই যে এখানে বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট, যে ধারণা করা হচ্ছে দ্য এগ্রিকালচারাল ইয়ার্স
will need to be double by 2050 সরি হ্যাঁ 2050 সালে এটা আসলে দ্বিগুণ হওয়া উচিত, কিন্তু পরিবেশ পরিবর্তনের কারণে এটা কি একটা বড় একটা হুমকি হয়ে যাবে এটা অর্জন করার ক্ষেত্রে। মানে এটাকেই লিখছে, যেখানে লিখছে মেজর থ্রেট টু অ্যাচিভিং দিস, আর এখানে লিখে দিছে কুড বি মিস, যে এটা মিস হয়ে যেতেও পারে। তো সেই কারণে এটা হচ্ছে কি আমাদের ট্রু, কারণ হচ্ছে আমাদের প্যারাগ্রাফের সাথে মিলছে। এখানে বলতেছে এটা মিস হয়ে যেতে পারে, এখানেও লিখে দিছে যে কি আসলে মেজর থ্রেট টু অ্যাচিভিং দিস, যে এত সালের মধ্যে এটা করাটা আসলে কি একটা হুমকি আছে। তো এরপরে আমরা যাই, বলতেছে হোয়েট অ্যান্ড রাইস সাফার ফ্রম এ রাইজ ইন টেম্পারেচার, যে গম আর ধান হচ্ছে কি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি এটাতে হচ্ছে তাদের হচ্ছে কি যে ফসল উৎপাদনে হচ্ছে সমস্যা হয়, সাফার যে পরিণতি ইত্যাদি ইত্যাদি। এখানেও এটা লিখে দিছে কি ক্রপস সাচ এস ওয়েট অ্যান্ড রাইস আর সেন্সিটিভ টু হাই টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ করে না, হাই মানে কি বেশি বৃদ্ধি পাওয়া, তারপর রাইজ কি একই কথা। তো এখানে লিখে দিছে সাফার ফ্রম, যেটাতে আসলে যাদের সমস্যা হয়, আর এখানে লিখেছে কি সেন্সিটিভ টু, ঘুরে ফিরে হচ্ছে একই কথা আর কি, যাদের হচ্ছে সেন্সিটিভ সংবেদনশীল, আর ওখানে হচ্ছে বলতেছে সমস্যা হয় একই, তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে ট্রু। তারপর বলতেছে ইট মে বি পসিবল টু ডেভেলপ ক্রপস দ্যাট রিকোয়ার লেস ওয়াটার। এটার মনে হয় কি আছে যে সম্ভাবনা আছে যে হচ্ছে কি যেটাতে আসলে কি এরকম একটা সম্ভাবনা আছে এরকম ফসল উৎপাদন করা যেটা হচ্ছে পানি কম লাগে। আমরা যদি হচ্ছে এখানে দেখি এটা কত 30, আমাদের এখানে পানি কম লাগবে এরকম কিছু আসলে আমাদেরকে বলেই নেই। এমন ফসল উৎপাদন করা যাবে যেটাতে হচ্ছে পানি কম লাগবে এমন কিছু বলেই নেই, এটা এখানে নাই। তারপরেও হচ্ছে কি আমাদের ডি থেকে আসলে অনেকগুলো আনসার আসছে, সেটা যদি আমরা লিখি আমাদের আসছে হচ্ছে 28, 29, তারপর আছে হচ্ছে আমাদের 34। তো আমাদের হচ্ছে যে ডি এর কাজ শেষ, পরে হচ্ছে আমরা চলে যাব ই নাম্বার প্যারাগ্রাফ। তো এইবার হচ্ছে আমরা যদি আসি ই নাম্বারে, তো ই নাম্বারে আমরা হচ্ছে কি খুঁজবো যে আমাদের ট্রু ফলস বাকি আছে, তারপর হচ্ছে আমাদের প্যাসেজ ম্যাচিং বাকি আছে, আর তারপর আমাদের ফিল ইন দ্য গ্যাপস বাকি আছে, যেখানে হচ্ছে আমরা ড্যাফোডিল ফুল হচ্ছে ই করতে হবে আর কি। তো এখানে যেটা বলতেছে যে এরকম একটা ফসল উৎপাদন করা সম্ভব যেটাতে পানি কম লাগবে, আর আমাদের এখানে এই দুইটা বাকি আছে। তো আমরা যদি হচ্ছে আমাদের ই পড়ি, তো ইতে হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ইন দেয়ার অ্যাক্টিভ স্টেট, মানে যখন তারা অনেক কর্মক্ষম অথবা ভালো অবস্থানে থাকে, যে ফাইটোক্রোম মলিকিউলস বাইন্ড দ্যামসেলফ টু ডিএনএ, তো ওরা হচ্ছে ডিএনএর সাথে নিজেদেরকে রাখে রেস্ট্রিক্ট প্ল্যান্ট গ্রোথ। সে কারণে হচ্ছে যে উদ্ভিদের হচ্ছে বৃদ্ধিটা আসলে কি হয়ে যায় কমে আর কি। ডিউরিং দ্য ডে, যে দিনের বেলায় সানলাইট অ্যাক্টিভেটস দ্য মলিকিউলস, যে সূর্যরশ্মি হচ্ছে মলিকিউলগুলোকে অ্যাক্টিভ করে, শোয়িং ডাউন গ্রোথ, যেটাতে হচ্ছে দেখাচ্ছে যে হ্যাঁ গ্রোথ আছে। ইফ এ প্ল্যান্ট ফাইন্ডস ইটসেলফ শেড, যদি কোনো গাছ যদি আসলে নিজেদেরকে ছায়ার মধ্যে পায়, ফাইটোক্রোমস আর কুইকলি ইনঅ্যাক্টিভেটেড, তখন ফাইটোক্রোমসগুলো কি খুব তাড়াতাড়ি হচ্ছে কি হয়ে যায় ইনঅ্যাক্টিভেট হয়ে যেতে হবে, মানে কাজ করে না, এনেবলিং ইট টু গ্রো ফাস্টার টু ফাইন্ড সানলাইট অ্যাগেন, এবং তারপর হচ্ছে কি চেষ্টা করে আসলে যে আবার সানলাইট খুঁজে পায় আর কি। দিস ইজ হাউ প্ল্যান্টস কম্পিট টু এসকেপ ইচ আদার শেড। তো এভাবেই হচ্ছে আসলে উদ্ভিদ আসলে কি প্রতিযোগিতা করে কিভাবে আসলে ছায়া থেকে দূরে থাকা যায়। লাইট ড্রাইভার চেঞ্জেস টু ফাইটোক্রোম অ্যাক্টিভিটি অকার ভেরি ফাস্ট, যে এই কাজটা খুবই তাড়াতাড়ি হয় ইন লেস দ্যান এ সেকেন্ড, এক সেকেন্ডেরও কম সময়। এটা একজন ওই যে উইজি না যাই বলি না কেন সে বলতেছে, যে যার নাম হচ্ছে আমাদের এখানে দেয়া ছিল আর কি। তারপর বলতেছে অ্যাট নাইট, যাই হোক রাতের বেলা, হাওয়ার ইট ইজ এ ডিফারেন্ট স্টোরি, মানে তখন এটা আবার আলাদা। ইনস্টেড অফ এ র্যাপিড ডিঅ্যাক্টিভেশন, এই যে দেখেন ভেরি ফাস্ট আর র্যাপিড একই কথা আর কি। কুইকলি ইনঅ্যাক্টিভেট, র্যাপিড ডিঅ্যাক্টিভেশন, র্যাপিড যে কথা কুইকলি একই কথা। ফলোইং সানডাউন দ্য মলিকিউলস গ্রাজুয়ালি চেঞ্জ দেয়ার অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ স্টেট, মানে রাতের বেলা আবার হচ্ছে ওদের স্টোরি উল্টা হয়ে যায়, তখন হচ্ছে ধীরে ধীরে আসলে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হওয়া শুরু করে। দিস ইজ কল্ড ডার্ক রিভার্সন, মানে এটার হচ্ছে একটা নাম দিছে আর কি, যেহেতু রাতের বেলাতে অন্ধকার আর কি, ডার্ক।
জাস্ট এজ মার্কারি রাইজ ইন দ্য থার্মোমিটার, যেভাবে হচ্ছে থার্মোমিটার হচ্ছে কি পারটা হচ্ছে যে বৃদ্ধি পায়, দ্য রেট এট হুইচ ফাইটোক্রোমস রিভার্ট টু দ্য ইনএক্টিভ স্টেট, ঠিক সেভাবে হচ্ছে ফাইটোক্রোম আসলে কি ওদের ইনএক্টিভ স্টেটে চলে যায় ডিউরিং দ্য নাইট ইজ এ ডিরেক্ট মেজার অফ টেম্পারেচার, রাতের বেলা আর কি, সেটা এই যে এই গবেষক বলতেছে। ওকে, বিজ্ঞানী বানাই দিতেছে। তো এখানে আমাদের কি হয়েছে, ডেফোডিল ফুল নিয়ে আসলে আমাদের কি কিছু বলে নাই আর কি। ওকে, তো এখানে ফিল ইন দ্য গ্যাপস নাই, তো আমাদের কি খুঁজতে হবে, এই যে এটা যে পানি লাগে না, তারপর আছে প্ল্যান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট দ্যান ইট শেড। ও এখানে ছায়া সূর্যের আলোর কথা আমাদের ঋতুও বলছে। আর আমাদের হচ্ছে এইখানে হচ্ছে আমাদের 2টা বাকি আছে, আমাদের 33 বাকি আছে আর হচ্ছে আমাদের 35 বাকি আছে। ওকে, তো আমরা এটা আগে পড়ি, ফিল ইন দ্য গ্যাপস আরও পরে আর কি। তো প্রথমেই বলতেছে যে ওরা যখন অ্যাক্টিভ থাকে তখন আসলে কি ডিএনএ দেরকে আসলে এরকম করে বাইন্ড করে আর কি, যে গাছের আসলে বৃদ্ধি হতে চায় না, এবং দিনের বেলা হচ্ছে কি এই মলিকিউলসগুলো অ্যাক্টিভ থাকে আর কি, কাজ করে, সেই কারণে হচ্ছে কি বৃদ্ধিটা কম হয়। আর যখন হচ্ছে গাছ হচ্ছে ছায়ার মধ্যে থাকে, এই সানলাইট তারপর হচ্ছে শেডের কথা হচ্ছে এখানে আছে, তার মানে এটা কোথায় একটা নট গিভেন, মাত্র একটা আসছে। তো তারপর বলতেছে হচ্ছে যে এটার কারণে হচ্ছে কি যে সূর্যরশ্মি পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এবং কি উদ্ভিদ হচ্ছে একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করে ছায়ার নিয়ে আর কি, এবং হচ্ছে লাইটটা আসলে কি চেঞ্জ হয়, এটা খুবই দ্রুত হচ্ছে পরিবর্তন হয় ইন লেস দেন এ সেকেন্ড। কিন্তু রাতের বেলা আবার হচ্ছে কি হচ্ছে উল্টা কাহিনী, তখন আসলে র্যাপিড ডিঅ্যাক্টিভেশন হয় আর কি, তখন হচ্ছে আস্তে আস্তে মানে তখন হচ্ছে কাজ না করা অক্ষম হয়ে যায় আর কি, সেটাই বলতেছে যে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটার একটা নামও দিছে, যে সেটার নাম হচ্ছে ডার্ক রিভার্সন, যেরকম হচ্ছে থার্মোমিটারে যেরকম তাপমাত্রা বাড়লে মার্কারিটা উপরের দিকে ওঠে আর কি, সেটা। তো এটাকেই বলতেছে আর কি যে টেম্পারেচার হচ্ছে মেজার করার একটা পদ্ধতি। এখানে আমাদের সানলাইটের কথা বলছে, সেটা আছে আমাদের এখানে। তো এখানে যে বলছে যে ইট মে বি পসিবল টু ডেভেলপ ক্রপস দ্যাট রিকোয়ার লেস ওয়াটার, যে এরকম আসলে ফসল উৎপাদন করা সম্ভব যেটাতে পানি কম লাগবে। আমাদের ফসল উৎপাদন নিয়ে আসলে এইখানে বলছিল যে সহনশীল ফসল উৎপাদন করা যাবে, কিন্তু পানি কম লাগবে এমন কিছু বলে নেই আর কি। তার মানে যে এই কারণে হচ্ছে এটা আমাদের হয়ে গেছে কি নট গিভেন, তার মানে এটা কি হচ্ছে ডি থেকে আসছে যদি ধরি আর কি। তার এটা হচ্ছে ডিতে লিখতেছি যে ডিতে হচ্ছে 30। ওকে, এটা বলতেছে প্ল্যান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট দ্যান ইন শেড, যে ছায়ার চাইতে আসলে সূর্যের আলোতে আসলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ওকে, এখানে যদি আমরা দেখি এখানে কি বলতেছে, সানলাইট কি করে শোয়িং ডাউন গ্রোথ, যে যদি ছায়ার মধ্যে থাকে তাহলে এটা তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং চেষ্টা করে enabling it to grow faster to find sunlight again। তার মানে বলতেছে যদি ছায়ার মধ্যে থাকে তখন চেষ্টা করে কত তাড়াতাড়ি হচ্ছে সূর্য পাওয়া যায়, enabling to grow faster। আর এখানে বলতেছে উল্টা কথা, plants grow faster in sunlight than in shade। এই কারণে এটা হয়ে যাবে আমাদের কি এখানে ফলস। এখানে বলতেছে যে সূর্যের আলোতে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু আমরা যদি এখানে দেখি এখানে উল্টাটা বলতে, যে শেডের মধ্যে থাকলে চেষ্টা করে তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার জন্য যেন কি সূর্যরশ্মি পেতে পারে। তো এটা গেল, আমরা জানি ওরা ভালো সিরিয়াল মেনটেন করে। বলছে ফাইটোক্রোমস চেঞ্জ দ্যার স্টেট ইন দ্য সেম স্পিড ডে এট নাইট, যে ফাইটোক্রোম আসলে কি নিজেদের অবস্থার পরিবর্তনটা একই গতিতে করে, সেটা দিনে এবং রাতে। কিন্তু আমরা দেখি এখানে বলছে কি কুইকলি ইনঅ্যাক্টিভেট করে, এবং কি অ্যাক্টিভিটা খুবই দ্রুত হয় লেস দেন এ সেকেন্ড। আবার কি বলছে এটা হচ্ছে দিনের বেলার কাহিনী বলছে। তো এখানে বলছে অ্যাট নাইট হাওয়ার ইটস এ ডিফারেন্ট স্টোরি, যেটা একদম আলাদা জিনিস। তখন হচ্ছে কি র্যাপিড ডিঅ্যাক্টিভেশনের বদলে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় ধীরে ধীরে, মানে উল্টা কথা। এখানে বলতেছে সেম স্পিড, কিন্তু আমাদের প্যারাগ্রাফে সুন্দর করে লিখেছে ডিফারেন্ট, এক জায়গায় তাড়াতাড়ি আরেক জায়গায় তাড়াতাড়ি না। তার মানে এটাও হচ্ছে আমাদের কি ফলস, 2টা ট্রু 2টা ফলস 2টা নট গিভেন।
এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কি বলে এটা আর এটা থেকে মিলে কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আর কি। মেনশন অফ স্পেশালিস্ট, যে বিশেষজ্ঞদের উল্লেখ করা আছে যারা আসলে রিসার্চ ফাইন্ডিং নিয়ে কিছু একটা করতে পারে। এখানে আমাদের কোনো মানে একজন বিশেষজ্ঞই কথা বলতেছিল, সে হচ্ছে উইজি যদি বলি তার নাম, আর কারো কথা কিছু বলে নাই, তো এটা বাদ। বিশেষজ্ঞদের বলছে সায়েন্টিফিক সাপোর্ট ফর এ ট্রেডিশনাল সেইং, মানে তাহলে প্রবাদ বাক্যকে সাপোর্ট করতেছে। এখানে আমাদের অতীতের কোনো কিছু বলে দেয়নি, তাহলে হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ ই এর কাজ হচ্ছে শেষ। ই থেকে আমরা হচ্ছে কি পাইছি 31 আর হচ্ছে 32, তো হচ্ছে ই এর কাজ হচ্ছে শেষ। তো আমরা হচ্ছে চলে যাব এফ এ। তো এবার আসি আমরা এফ নাম্বার প্যারাগ্রাফে। আমাদের আর প্যারাগ্রাফ বাকি আছে 3টা, প্রশ্ন বাকি আছে 5টা। তো এখানে বলতেছে যে দ্য লোয়ার দ্য টেম্পারেচার, মানে তাপমাত্রা যত কম হবে দ্য স্লোয়ার দ্য রেট, তখন হচ্ছে এইটার গতিটা আরো বেশি কম হবে, রিভার টু ইনএক্টিভিটি, যে ইনএক্টিভ হওয়া যাওয়ার ক্ষেত্রে আর কি। সো দ্য মলিকিউল স্পেন্ড মোর টাইম ইন দেয়ার অ্যাক্টিভ, তখন হচ্ছে কি তারা অ্যাক্টিভ থাকতে আসলে বেশি সময় ব্যয় করে। গ্রোথ সাপ্রেসিং স্টেট, সাপ্রেস মানে হচ্ছে দমায় রাখা আর কি। পরে বলতেছে দিস ইজ হোয়াই প্ল্যান্টস আর স্লো টু গ্রো ইন উইন্টার, এই কারণে হচ্ছে কি যে শীতের সময় আসলে কি গাছ অনেক ধীরে ধীরে বৃদ্ধি পায়, গরমের সময় গাছ বেশি বৃদ্ধি পায়। সো ওয়ার্ম টেম্পারেচার অ্যাক্সিলারেট, যে অ্যাক্সিলারেট শব্দটা হচ্ছে দ্রুত। ডার্ক রিভার্সন, যে গরমের সময় আর কি, যে উষ্ণতার সময় তখন হচ্ছে কি এই ডার্ক রিভার্সন যে পদ্ধতিটা আছে সেটা আসলে বৃদ্ধি পায়। সো দ্যাট ফাইটোক্রোমস র্যাপিডলি রিচ অ্যান ইনএক্টিভ স্টেট, তো সেই কারণে আসলে ফাইটোক্রোম কি খুব তাড়াতাড়ি ইনএক্টিভ হয়ে যায়। অ্যান্ড ডিট্যাচ দেমসেলফ ফ্রম দ্য প্ল্যান্টস ডিএনএ, তো হচ্ছে কি প্ল্যান্টসের ডিএনএ থেকে নিজেদেরকে দূরে রাখে। অ্যালাউইং জিনস টু বি এক্সপ্রেসড অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ টু রিজিউম, যেন কি জিন আসলে এই জিন মানে ওই জিনভূত না আর কি, যে নিজেদেরকে প্রকাশ করতে পারে এবং হচ্ছে কি গাছের বৃদ্ধি হচ্ছে আবার পুনরায় ভালো করে হতে পারে। তো এই বিজ্ঞানী বিশ্বাস করতেছেন যে ফাইটোক্রোমস থার্মোসেন্সিং ইভলভড এট এ লেটার স্টেজ, যেটা পরবর্তীতে আসছে আর কি। অ্যান্ড কোঅপ্টেড দ্য বায়োলজিক্যাল নেটওয়ার্ক অলরেডি, যে ইতিমধ্যে আসলে বায়োলজিক্যাল নেটওয়ার্কের সাথে এটার কি বলে কোঅপারেশন হয়ে গেছে। ফর এটা কিসের জন্য ব্যবহৃত হচ্ছে, লাইট বেসড গ্রোথ ডিউরিং দ্য ডাউন টাইম অফ নাইট, যে লাইট বেস দিয়ে হচ্ছে যে বৃদ্ধি আছে সেটা হচ্ছে রাতের বেলার আর কি কথা বলতেছে। এখানে এটা খুব একটা বড় না, এখানে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আছে না, যে ডেফোডিল ফুল কোথায়, আমাদের হচ্ছে ডেফোডিল ফুলের কথা হচ্ছে কি এখানে আসতেছে না এফ নাম্বারে, তার মানে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এখানে নাই। তো আমাদের কাজ হচ্ছে শুধু এইটা দেখা। আমাদের হচ্ছে 33 দেখা, 35 দেখা। তো 33তে বলতেছে মেনশন অফ স্পেশালিস্ট হু ক্যান ইউজ অফ রিসার্চ ফাইন্ডিংস, এখানে একজনই কথা বলতেছে সেটা হচ্ছে উইজি, আর এছাড়া আর কোনো বিশেষজ্ঞের কথা বলে নাই, তো এটা বাদ। 35 বলতেছে সায়েন্টিফিক সাপোর্ট ফর এ ট্রেডিশনাল সেইং, মানে আগে মানুষ কোনো কিছু একটা বলছে অথবা প্রবাদ বাক্য যা কিছুই হোক সেটাকে সমর্থন করতেছে। এখানে বহুত আগের পুরাতন কিছু বা এরকম কোনো কিছু বলে নাই, তার মানে এফ হচ্ছে আমাদেরকে এমনি এমনি দিছে, ইটস নো আনসার। তো আমাদের হচ্ছে কি আমরা চলে যাবো হচ্ছে জিতে। তো জিতে আমাদের হচ্ছে কি খুঁজবো, প্যারাগ্রাফ ম্যাচিং। তো এই দুইটা থেকে বাকি আনসারগুলো আসবে আর কি, 5টা যে আছে। আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তো বলতে সাম প্ল্যান্টস মেইনলি ইউজ ডে লেন্থ অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ দ্য রিজন, যে কিছু উদ্ভিদ আসলে কি যে দিনটা আসলে কত বড় সেইটাকে আসলে নির্দেশন হিসাবে ব্যবহার করে। আদার স্পিসিস, যে আর অন্যরকম যে প্রজাতি আছে যেরকম সাচেস ডেফোডিলস, এতক্ষণে আসছে, হ্যাভ কনসিডারেবল টেম্পারেচার সেন্সিটিভিটি, এটার আসলে কি যে তাপমাত্রা সহনশীলতার একটা মাত্রা আছে। অ্যান্ড ক্যান ফ্লাওয়ার মান্থস ইন অ্যাডভান্স ডিউরিং এ ওয়ার্ম উইন্টার, যে শীতের সময় যদি তাপমাত্রাটা হচ্ছে একটু ভালো থাকে আর কি, মানে উষ্ণ থাকে, তখন আসলে কি যে আগে আগে ফুল ফুটে যায় আর কি, সেটা বলতেছে ইন অ্যাডভান্স। ইনফ্যাক্ট এমনকি দ্য ডিসকভারি অফ দ্য ডুয়াল রোল অফ ফাইটোক্রমস প্রোভাইড, এটার যে একটা দ্বৈত ভূমিকা আছে, প্রোভাইডস ডিউরিং এ ওয়ার্ম উইন্টার, সরি না এখানে দ্য সায়েন্স বিহাইন্ড এ ওয়েল নন রাইম
যে এটার পেছনে একটা বিজ্ঞান আছে, সেটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা কবিতা, ছড়া যদি বলি, সরি ছড়া, লং ইউজ টু প্রেডিক্ট দ্য কামিং সিজন, যে পরবর্তীতে কোন ধরনের মৌসুম আসবে সেটা আসলে কি বলে ভবিষ্যৎবাণী দেওয়ার ক্ষেত্রে, নির্ধারণ করার ক্ষেত্রে বলছে ওক বিফোর অ্যাশ উইল হ্যাভ এ প্ল্যাশ, অ্যাশ বিফোর ওক উই আর ইন এ ফরেস্ট ওক। তো ওক হচ্ছে একটা গাছ আর কি। তো বলতেছে এই অ্যাশের আগে যদি ওক আসে তাহলে হচ্ছে আমাদের কি হবে, যে প্ল্যাশ, প্ল্যাশ মানে হচ্ছে পানি জাতীয়, বোঝা যাচ্ছে যে ক্ষুদ্র ডুবা টাইপের এরকম। আর যদি অ্যাশ ওকের আগে আসে তখন হচ্ছে আমাদের শোক মানে হচ্ছে ভেজানো আর কি, যে ভেজানো টাইপের কিছু একটা থাকবে এরকম, মানে এটা বিদেশি একটা প্রবাদ আর কি। এর বেশি আমি এটা জানি না এটা নিয়ে। হ্যাঁ যাই হোক, তো তারপর বলতেছে, তো সেইটাকে ব্যাখ্যা করতেছে, উই এক্সপ্লেন ওক ট্রিস, যে এই গাছটা রিলাই মাছ মরণ টেম্পারেচার, তাপমাত্রার উপর অনেক বেশি নির্ভর করে, লাইকলি ইউজিং ফাইটোক্রমস অ্যাজ থার্মোমিটার্স, যে এইটাকে থার্মোমিটার হিসেবে ব্যবহার করে টু ডিকটেট ডেভেলপমেন্ট, যেটা আসলে কতটা উন্নত করতেছে, উন্নয়ন হচ্ছে সেটার ক্ষেত্রে। হোয়ার এজ অ্যাস্ট্রি রিলাই অন মেজারিং ডে লেন্থ, কিন্তু আর অ্যাস্ট্রি হচ্ছে নির্ভর করে যে দিনটা আসলে কত বড়, টু ডিটারমাইন দেয়ার সিজনাল টাইমিং, যে আসলে সময়ের সাথে যে মৌসুমে তাদের টাইমিংটা ঠিক করার ক্ষেত্রে আর কি। ওয়ার্মার স্প্রিং, যে যদি বসন্তকালে যদি একটু উষ্ণ থাকে আর কি, অ্যান্ড কনসিকুয়েন্টলি যে ফলাফল কী হবে, এ হায়ার লাইকলিনেস, যে এরকম একটা জিনিস হতে পারে যে সেক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেশি, সেটা হচ্ছে যে আমাদের কোথায় গেছে এখানে, যে এ হট সামার, তাহলে কি যে হচ্ছে গরম অনেক বেশি হবে, উইল রেজাল্ট ইন ওক লিফিং বিফোর অ্যাশ, তখন হচ্ছে কি যে এই অ্যাশ গাছের আগে এই ওক গাছে হচ্ছে পাতা তাড়াতাড়ি চলে আসবে, মানে লিভস হয়তো আমরা জানি পাতা, তো লিফিংটা হচ্ছে সেটার বার্ব আর কি। আর যদি বসন্তকালে যদি ঠান্ডা হয়, এ কোল্ড স্প্রিং উইল সি দ্য অপোজিট, এটার বিপরীত হবে, অ্যাজ দ্য ব্রিটিশ নো অনলি টু ওয়েল, এটা একটা ব্রিটিশ সেইং আর কি, যে ব্রিটিশ প্রবাদ, এ কোল্ডার সামার, যে গ্রীষ্মকালে যদি হচ্ছে অত বেশি গরম না থাকে, ইজ লাইকলি টু বি এ রেইন সোকড ওয়ান আর কি, মানে তখন হতে পারে কি যেটা হচ্ছে কি বৃষ্টি বেশি হবে সেটা বলতেছে, যেহেতু কোল্ড হবে। এখানে আমাদের ডেফোডিল ফুলের কথা আসছে, তার মানে হচ্ছে যে এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, আর আমাদের হচ্ছে আছে প্যাসেজ ম্যাচিং, কারণ আমাদের বাকি আছে দুইটা, তো দুইটা থেকে যে কোনো দুইটা একটা আনসার হবে, কারণ এখানে বলে দেয় নাই ভালো আছে যে একটা থেকে বেশি আনসার হবে, তো সেই কারণে আগে হচ্ছে আমি প্যাসেজ ম্যাচিং বের করতেছি। তো প্যাসেজ ম্যাচিং বের করার জন্য আগে পুরাটা পড়ি। তো প্রথমেই বলতেছিল আর কি যে কিছু কিছু উদ্ভিদ হচ্ছে দিন কত বড় সেটার উপর নির্ভর করে, আর ডেফোডিলের কথা উদাহরণ দিছে, যে তাদের যে দ্বৈত ভূমিকা থাকে, একটা কবিতার উদাহরণ দিয়ে দিছে, এবং সেটা বলছে এটার পেছনে একটা সায়েন্স আছে, এটা পড়ার পর বুঝতে পারতেছেন যে কোনটা আনসার হবে, এবং সেটা আসলে ব্যাখ্যা দিয়ে দিছে যে কোন সময় কীরকম হবে আর কি। যদি গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে তাহলে হচ্ছে সামারে তখন হচ্ছে কি অনেক বেশি গরম পড়বে, আর যদি কি বলে বসন্তকাল যদি ঠান্ডা থাকে তাহলে গরমেও ঠান্ডা থাকবে আর কি। তো আমরা দেখি এটার সাথে কোনটা মিলে। এই যে মেনশন অফ স্পেশালিস্ট, না বিশেষজ্ঞদের কথা বলে নাই, সায়েন্টিফিক সাপোর্ট ফর এ ট্রেডিশনাল সেইং, যে একটা আগের একটা প্রবাদ বাক্যকে হচ্ছে বিজ্ঞান হচ্ছে সমর্থন করতেছে, এটা এখানেই বলা আছে। এই যে দ্য সায়েন্স বিহাইন্ড এ ওয়েল নোন রাইম, আমি আগেই বলছি যে হচ্ছে কি ট্রেডিশনাল বলতেই বোঝাবে যে আগের কোনো কিছু আর কি, এটাই হচ্ছে ট্রেডিশনাল, এই যে ওয়েল নোন দিয়ে দিছে, যে কথাটাকে হচ্ছে বিজ্ঞান আছে এটার পেছনে একটা। তো এই কারণে আমাদের 35 হচ্ছে যে জি। এবার চলে আসি হচ্ছে আমরা আমাদের ফিল ইন দ্য গ্যাপসে। তো ফিল ইন দ্য গ্যাপস এখানে বলতেছে যে ডেফোডিলস আর লাইক টু ফ্লাওয়ার আর্লি, যে ডেফোডিল আসলে তখনই তাড়াতাড়ি ফুটে যায় ইন রেসপন্স টু ডেশ ওয়েদার। আমরা চাইলে দুইটা শব্দ লিখতে পারবো, বলতেছে ডেশ ওয়েদার, তাহলে ওয়েদার কি হতে পারে, ঠান্ডা গরম, তারপর নাতিশীতোষ্ণ, এছাড়া তো কিছু হবে না, ভালো খারাপ। এখানে তো এরকম লেখা যাবে না যে হ্যাঁ কি কোনো একটা প্রাণীর নাম দিয়ে এলিফ্যান্ট ওয়েদার, হাতি ওয়েদার। তো বলতেছে আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ডেশ ওয়েদার, তো কোন ধরনের আবহাওয়া হলে হচ্ছে কি খুব তাড়াতাড়ি ফুল ফোটে। আমরা এখানে অ্যাডভান্স বলে একটা জিনিস হচ্ছে পড়ছিলাম, তো আমরা অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে জানি কি যে
অগ্রিম অথবা আগে কোনো কিছু দিয়ে দিলে সেটাকে হচ্ছে আমরা বলি যে অ্যাডভান্স, মানে ওরা যে কতভাবে পরিবর্তন করতে পারে। এই যে ক্যান ফ্লাওয়ার মান্থস ইন অ্যাডভান্স, যে আগে আগে কয়েক মাস আগেই ফুল ফুটতে পারে। ফ্লাওয়ার মাঝে মধ্যে বার্ব হিসাবেও ব্যবহৃত হয়। ডিউরিং এ ওয়ার্ম উইন্টার, সেটা কি যদি শীতটা যদি হচ্ছে কি তাপমাত্রা একটু বেশি থাকে শীতে। যেহেতু আমরা হচ্ছে দুইটা ওয়ার্ড লিখতে পারবো, তো এখানে ওয়ার্ম উইন্টার অথবা শুধু ওয়ার্ম লিখলেও হতে পারে, যে ইন ওয়ার্ম ওয়েদার। এই যে আনসারটা হচ্ছে এটা আর কি, আর্লি, আর এখানে দিয়ে দিছি ইন অ্যাডভান্স, আর ডেফোডিল তো আছেই। তো এটা গেছে কোথায়? ইন অ্যাস্ট্রি, যে অ্যাস্ট্রি ওকলিফের কথা আমাদের বলা আছে। অ্যাস্ট্রিস কাম ইন টু লিভ বিফোর ওক ট্রিস, এটা অনেক প্যাচাইছে এই শূন্যস্থানটা, যেহেতু প্যাসেজ 3, যে ওক গাছের আগে যদি অ্যাশ গাছে পাতা আসে, দ্য ওয়েদার ইন ড্যাশ উইল প্রবাবলি বি ওয়েট, তখন হচ্ছে আবহাওয়াটা ভেজা ভেজা হবে। ওয়েট শব্দের তো ভেজা আর কি। তো আমরা দেখি আমাদের এই যে এখানে এই যে ওয়েট বলতেছে, ওক গাছ হচ্ছে কি টেম্পারেচার উপর নির্ভর করে, আর অ্যাস্ট্রিস হচ্ছে কি ডে লেন্থের উপর নির্ভর করে। এখানে বলতেছে যে যদি স্প্রিং যদি ওয়ার্ম হয় আর কি, সেটার কথা বলতেছে। তাহলে কি হবে, একটা সম্ভাবনাটা বেশি কি, সেটা হচ্ছে যে আমাদের সম্ভাবনা বেশি বলতেছে, তখন হচ্ছে সামারটা কি গরম বেশি হবে। তার মানে হচ্ছে কি ওকলিফ হচ্ছে অ্যাশ গাছের আগে পাতা আসবে। কিন্তু দেখেন প্রশ্নটা কি প্যাচাইছে। এখানে বলতেছে অ্যাশ গাছের আগে ওক গাছে পাতা আসবে যদি হচ্ছে কি গরমটা অনেক বেশি হয়। কিন্তু আমাদের প্রশ্ন কোথায়? ওই যে এখানে, সরি, এখানে বলতেছে অ্যাশ গাছে যদি আগে পাতা আসে ওক গাছের আগে, তাহলে ওয়েদারটা কীরকম। তো আমাদের এই যে আমরা যদি এখানে দেখি আমাদের কি বলছে, এই অবস্থা হলে ওয়েদারটা হবে উল্টা। এ কোল্ডার স্প্রিং সি দ্য অপোজিট, মানে গরম যদি বেশি হয় তাহলে হচ্ছে বোঝা যাবে ওক গাছে আগে পাতা আসছে, অ্যাশ গাছে পরে। আর যদি অ্যাশ গাছে আগে পাতা আসে তার মানে কি সামারটা হবে কি ঠান্ডা অথবা ওয়েট। এই যে এটাই বলছো অপোজিট। নর্মালি এ কোল্ডার সামার ইজ লাইকলি টু বি রেইন সোকড ওয়ান, যে তার মানে কি বৃষ্টি বেশি হলে তো গরম কম থাকবে না, এটা স্বাভাবিক জিনিস। এই কারণেই হচ্ছে যে এটা আমাদের হবে যে কি সামার প্রবাবলি বি ওয়েট। তো ওয়েট শব্দের অর্থ হচ্ছে ভেজা, আর আমাদের এই সোক শব্দের অর্থ হচ্ছে ভেজা আর কি। সোক আর ওয়েট হচ্ছে আমাদের একই কথা। তো এই কারণে হচ্ছে আমাদের আনসারটা হবে কি যে সামার, যে গ্রীষ্ম। SUMMER, ওকে ডান। এরপরটা আমাদের কি বলতেছে, দ্য রিসার্চ ওয়াজ ক্যারিড আউট ইউজিং এ পার্টিকুলার স্পিসিস অফ, যে কী করে গবেষণা করা হয়েছে যেখান থেকে নির্দিষ্ট একটা প্রজাতির কিছু একটা নেওয়া হয়েছে। আমাদের এখানে আনসারই আসছে লাস্ট লাইন থেকে, আর তো বাকি নেই। আর আমরা জি থেকে তাহলে ভালোই আনসার পাইছি, সেটা হচ্ছে আমরা 3টা আনসার পাইছি, 35, তারপরে হচ্ছে 38, তারপর হচ্ছে 39। তার মানে আমাদের বাকি যাহা বাকি আছে তাহা সব আসিবে প্যারাগ্রাফ 8 থেকে। এইবার হচ্ছে যে লাস্ট প্যারাগ্রাফ, আর আমাদের প্রশ্ন বাকি আছে 2টা, তো এখান থেকেই আসবে এইচ। এখানে বলছে দ্য নিউ ফাইন্ডিংস আর দ্য কালমিনেশন অফ 12 years অফ রিসার্চ, মানে নতুন যা কিছু আবিষ্কার হয়েছে পাওয়া গেছে, এই কালমিনেশন হচ্ছে সর্বোচ্চ সীমা আর কি, যে 12 বছরের গবেষণার ফলাফল। ইনভলভিং সায়েন্টিস্ট ফ্রম জার্মানি, তারা জার্মানি, আর্জেন্টিনা, দ্য US অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যামব্রিজ টিম। ও তার মানে এখানে পুরা গবেষকদের দল বলে দিছে, তারা হচ্ছে এই 4টা দেশের, এই 3টা দেশের। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন এ মডেল সিস্টেম ইউজিং এ মাস্টার্ড প্ল্যান্ট। তো ওরা একটা মডেল করছে, সেটা হচ্ছে মাস্টার্ড মানে হচ্ছে সরিষা গাছ নিয়ে, তার নাম হচ্ছে অ্যারাবিডোপসিস। ওকে, অ্যারাবিডোপসিস। তো আর এই বিজ্ঞানী বলতেছে যে দ্য ফাইটোক্রোম জেন্স নেসেসারি ফর টেম্পারেচার সেন্সিং, যেটা আসলে তাপমাত্রা কতটা সেইটা অনুভব করার ক্ষেত্রে জরুরি। আর ফাউন্ড ইন ক্রপ প্ল্যান্টস অ্যাজ ওয়েল, যেরকম শস্যর ক্ষেত্রেও পাওয়া গেছে। রিসেন্ট অ্যাডভান্সেস ইন প্ল্যান্ট জেনেটিক, যে সাম্প্রতিককালে যে প্রযুক্তিগত উন্নতি, সেই কারণে
নাও মিন দ্যাট সায়েন্টিস্ট আর এবল টু র্যাপিডলি আইডেন্টিফাই, যে খুব দ্রুত চিহ্নিত করতে পারতেছে দ্যাট জিনস কন্ট্রোলিং দিস প্রসেস, যে জিন হচ্ছে এই পদ্ধতিগুলো নিয়ন্ত্রণ করতেছে ইন ক্রপল্যান্ডস, যে শস্যের ক্ষেত্রে, অ্যান্ড ইভেন অল্টার দেয়ার অ্যাক্টিভিটি, যে তাদের কাজ পরিবর্তন করতেছে ইউজিং প্রিসাইজ মলিকিউলার স্ক্যালপেলস। এটার অর্থ আমি পাই নাই, কী বলে আমি জানি না, হয়তো সাইন্টিফিক কোনো নাম। তো বলছে ক্যামব্রিজ ইজ ইউনিকলি ওয়েল পজিশনড টু ডু দিস কাইন্ড অফ রিসার্চ, যে ক্যামব্রিজ হচ্ছে মানে এই ধরনের গবেষণা করার ক্ষেত্রে খুব ভালো জায়গায় আছে। অ্যাজ উই হ্যাভ আউটস্ট্যান্ডিং কোলাবোরেশন, যেহেতু তাদের হচ্ছে কি কোলাবোরেশন খুবই ভালো, নিয়ার বাই হু ওয়ার্ক অন মোর অ্যাপ্লাইড অ্যাসপেক্ট অফ প্ল্যান্ট বায়োলজি, যে উদ্ভিদের আসলে জীববিদ্যা নিয়ে তারা অনেক ভালো কাজ করছে। দো আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট মাচ ইন সায়েন্স, ক্যান হেল্প আস ট্রান্সফার দিস নিউ নলেজ ইন্টু দ্য ফিল্ড, যে কি তারা যে তাদের এই জ্ঞান সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারে, ট্রান্সফার করতে পারে। তো আমাদের একটা স্পিসিসের কথা বলছে, তো আমি হচ্ছে আগে ইয়াটা বের করি কি বলে প্যাসেজ ইনফরমেশন। তো প্রথমেই আমাদের বলে দিছে যে এটাতে কি বিজ্ঞানীরা 3 দেশের বিজ্ঞানীরা আছে এটার মধ্যে আছে ক্যামব্রিজ টিমের। তারপর বলছে তারা সরিষা গাছ নিয়ে গবেষণা করছে এবং সাম্প্রতিককালে যে উন্নতি হয়েছে সেটা দিয়ে কি তারা খুব দ্রুত কাজ করতে পারতেছে, র্যাপিডলি আইডেন্টিফাই করতে পারতেছে। তারপর বলছে ক্যামব্রিজ আসলে খুব ভালো অবস্থানে আছে এরকম রিসার্চ করার ক্ষেত্রে। তো তারা হচ্ছে রিসার্চ করে যে জিনিস বের করছে সেটাকে ট্রান্সফার করতে পারে এই ক্ষেত্রে। আমরা যদি এখানে আমাদের অপশনগুলো দেখি, ভাজ করে কি অবস্থা করছে, যে মেনশন অফ স্পেশালিস্ট, এই যে বিজ্ঞানীরা গবেষকরা তো অবশ্যই বিশেষজ্ঞ না, ওদেরকে তো স্পেশালিস্টই বলবে। ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফাইন্ডিং, যারা আসলে এই রিসার্চ ফাইন্ডিংকে কাজে লাগাতে পারে। আমাদের যদি এখানে দেখি, সরি এখানেই তো স্পেশালিস্ট কারা, এই যে সায়েন্টিস্ট স্পেশালিস্ট তারা কয়েকটা দেশের, তো এটাকে যে কাজে লাগাতে পারে এখানে হচ্ছে বলে দিছে আর কি, ট্রান্সফার দিস নিউ নলেজ ইনটু দ্য ফিল্ড। ওকে, তো আর আমাদের বাকি রয়ে গেছে কি একটা ফিল্ম দেখার। তাহলে আমাদের 33 হচ্ছে আমাদের এইচ। আর এখানে আমাদের বলতেছে দ্য রিসার্চ ওয়াজ ক্যারিড আউট ইউজিং এ পার্টিকুলার স্পিসিসের, যে গবেষণা করা হয়েছে একটা নির্দিষ্ট প্রজাতির কি নিয়ে। আমরা যদি এখানে দেখি ইউজিং এ মাস্টার্ড প্ল্যান্ট, তার মানে হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে মাস্টার্ড, যে একটা সরিষা গাছ নিয়ে আর কি, মানে সরিষাকে নিয়ে গবেষণা করছে, অত হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে আমাদের মাস্টার্ড। দ্যাটস ইট। তার মানে আমাদের এইচ থেকে আনসার আসছে 2টা, আমাদের 33 তারপর হচ্ছে আমাদের 40। তার মানে এক কথায় আমাদের ক্যামব্রিজ 16-এর টেস্ট 3 শেষ শেষ শেষ। লেখাপড়া বিরক্তিকর, নিজেও জানি, কিন্তু কি আর করার, আমাদেরকে লেখাপড়া করতে হবে। দ্যাটস ইট, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।